বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাইনামিক পাইভট টেবিল। বন্ধুরা, লাস্ট ভিডিওতে আপনাদেরকে পাইভট টেবিল এবং পাইভট চার্ট সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, আর আজকে দেখাবো ডাইনামিক পাইভট টেবিল। আর পাইভট টেবিল দু রকমের আছে, একটা স্ট্যাটিক এবং একটা ডাইনামিক। লাস্ট ভিডিওতে আপনাদেরকে স্ট্যাটিক পাইভট টেবিল দেখিয়েছিলাম এবং স্ট্যাটিক পাইভট টেবিলে কিছু প্রবলেম ছিল, কিছু প্রবলেম আছে যেগুলো সলভ করে আমরা ডাইনামিক পাইভট টেবিল তৈরি করব। তো বন্ধুরা, চলুন আপনারা দেখি কি করে ডাইনামিক পাইভট টেবিল তৈরি করতে হয়। আমরা নরমালি যেভাবে আমরা স্ট্যাটিক পাইভট টেবিল তৈরি করি সেভাবেই করব। আমরা ফার্স্টে আমাদের যে ডেটাটা আছে, যে টেবিলটা আমরা তৈরি করেছি, সেই টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনসার্ট থেকে পাইভট টেবিল। পাইভট টেবিল থেকে আমরা এখানে দেখুন নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট, আমরা চাইবো এক্সিস্টিং ওয়ার্কশিটই করবো আমরা। এবার এখানে লোকেশনটা বলছে, আমরা এখানে যে কোনো একটা অংশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করলাম। তো আমার এই টেবিলের মধ্যেই আমার চলে আসলো টেবিলটা। এইবার আমরা কি করব, এইবার আমরা জাস্ট একটা দেখে নিই। আমরা এখান থেকে আইটেম নেম নিলাম রো, আর এখান থেকে অ্যামাউন্টের ঘরটা নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা এখানে চলে আসলো, দেখুন হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, আর এখান থেকে আমার সাম অফ অ্যামাউন্ট টোটালটাই চলে আসলো। এবার যেটা প্রবলেমটা দেখুন, আমরা এবার চাচ্ছি যে আমার যে ডেটাটা আছে, টেবিলটা আছে, আমি সেটাকে একটু বাড়াবো। ওকে, তাহলে আমরা চাচ্ছি যে 31 নাম্বার 32 নাম্বারে গিয়ে আমি একটা ডেটা আমি লিখি। আইটি জোন থেকে এখান থেকে আমি সেল করব। আমি একটা সেল করব পেন ড্রাইভ। পেন ড্রাইভ আমার লিস্টের মধ্যে নাই। এপ্রিল মাসে 15টা 200 টাকা করে, টোটাল এত টাকা। ওকে, এবার দেখুন আমরা রিফ্রেশ করলাম। ক্লিক করে আপনারা জানেন যে টেবিলের মধ্যে কিছু করার পর রিফ্রেশ করতে হয়। এখান থেকে গিয়ে পাইভট টেবিল অ্যানালাইজ রিফ্রেশ করলাম। দেখুন রিফ্রেশ করার পরেও কিন্তু এটা আসছে না। কারণ কি? কারণ আমরা জানি যে এটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাদের চেঞ্জ ডেটা সোর্স এইখানে গিয়ে লক্ষ্য করুন। এখান থেকে যখন আমরা সিলেক্ট করেছিলাম, আমরা কি সিলেক্ট করেছিলাম, শুধুমাত্র এইটুকু টেবিল। এখানে পুরো ডেটা সোর্সটা আমার দেওয়া আছে 31 নাম্বার পর্যন্ত। 32 নাম্বারটা কিন্তু আমার রেঞ্জের বাইরে চলে গেছে। ওকে, তাহলে রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু আমার ডেটা কিন্তু এখানে অটোমেটিক আপডেট হবে না। আর এই একটা হচ্ছে স্ট্যাটিক পাইভট টেবিলে এই একটা প্রবলেম। আমরা যদি কলামের সংখ্যাটা বাড়াই এদিকে, তাহলেও একই প্রবলেম, যে আমরা বারবার করে আমাকে কি করতে হবে, চেঞ্জ ডেটা সোর্সে গিয়ে আমাকে বারবার করে আমাকে এটা ভাবে সিলেক্ট করে, আমরা দেখুন এই 32 নাম্বার পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করলাম, ওকে করতে হবে, ওকে করলাম। এইবার চলে আসলো পেন ড্রাইভ। তাহলে এইটা হলো স্ট্যাটিকের প্রবলেম, যে আমরা এরপরে যখন আমরা টেবিলের সংখ্যাটাকে বাড়াতে থাকবো তখন কিন্তু বারবার করে আমাকে কি করতে হবে, চেঞ্জ ডেটা সোর্স থেকে গিয়ে বারবার করে আমাকে ডেটা সোর্সের রেঞ্জটাকে আমাকে বাড়াতে হবে। তো এই একটা প্রবলেম আমরা সলভ করব আজকের ভিডিওতে। বন্ধুরা, তাহলে দেখুন কি করে এটাকে সলভ করতে হয়। বন্ধুরা, এটা সলভ করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে অফসেট ফর্মুলা। বন্ধুরা, আপনারা জানেন অফসেট সম্পর্কে, না জানলে আপনাদেরকে দেখিয়ে দিব কি করে করতে হয়। সবার আগে করবো কি, এখানে একটা ফর্মুলা সেট করব। ওকে, তাহলে একটা ফর্মুলা সেট করব কি করে, দেখুন এখানে একটা আমরা ফর্মুলা সেট করব, ইকুয়াল টু অফসেট। অফসেট দিয়ে আমরা কি করি, আমরা রেফারেন্সকে পাস করি, আমরা ডেটা টেবিলের রেঞ্জটাকে আমরা পাস করতে থাকি বারবার করে। তাহলে অফসেট দিয়ে আমরা কি করব, এই টেবিলের রেঞ্জটাকে আমরা সেট করব এই জায়গাটায়। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স বলতে আমরা হচ্ছে প্রথম যে সেলটা হবে সেটা। প্রথম সেলটা কি, আমার প্রথম সেল হচ্ছে A1। A1টাকে আমি কি করব, অ্যাবসলিউট করে দেবো। অ্যাবসলিউট করতে গেলে বন্ধুরা জানেন, অ্যাবসলিউট করতে গেলে আমাকে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিয়ে আমরা অ্যাবসলিউট করলাম। এরকম ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম মিক্সড রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স আর রিলেটিভ রেফারেন্স সম্পর্কে। আচ্ছা, এইবার রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম অফসেটে স্টার্টিং পজিশন সবসময় 0 থেকে হয়। তাহলে আমরা এখানে 0 রো 0 কলাম করে দিলাম। ওকে, এইবার চলে আসলাম হাইট। তার মানে আমার টেবিলের হাইট কত হবে, হাইট বলতে আমার কত সেল পর্যন্ত আমার আছে, রো এর সংখ্যাটা কত হবে, টোটাল রো এখানে যেমন আমার কত আছে 32 33 পর্যন্ত আছে।
ওকে, এখানে 32 পর্যন্ত আছে, কাউন্ট করে দেখলাম এখানে 32 পর্যন্ত আছে। তাহলে আমি বুঝবো কি করে যে 32 হবে না, 33 হবে না, 34 হবে? তাহলে আমরা কি করব, আমরা একটা কাউন্টে সেট করব। কাউন্ট এ সম্পর্কেও ভিডিও আমাদের ইসের মধ্যে দেওয়া আছে, ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেলে। তাহলে কাউন্টে নিয়ে আমরা কি করব, পুরো এ কলামটাকে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চলে আসলো, এইটাকে আমি ডলার সাইন দিয়ে অ্যাবসলিউট করে নিলাম। দেখুন বন্ধুরা, এটাই এই পোর্শনটাই কিন্তু আসল। ডলার সাইন দিয়ে আমি অ্যাবসলিউট করে নিলাম। তাহলে কাউন্ট এটা কি করলো, লাস্টলি কাউন্ট এটা এখান থেকে কাউন্ট করবে এই পুরো রোটা এই কলামটাকে পুরোটা কাউন্ট করে দেখবে যে আমার কতগুলো সংখ্যা এখানে আছে। তার মানে এখানে কতগুলো সংখ্যা আছে, কাউন্ট এ দিয়ে কিন্তু আমার একমাত্র ব্ল্যাঙ্ক স্পেস বাদ দিয়ে নাম্বার এবং ক্যারেক্টার আমার কাউন্ট করে। ওকে, কমা। এবার উইডটা দেখবে, উইডটা করার সময় আমি কি করবো, সেম একই রকম দিব, কাউন্ট এ করে আমি একে চেক করব যে আমার বাঁ দিকে কতগুলো সেল আছে। যেমন এখান থেকে কাউন্ট করে দেখবো আমার কতগুলো সেলে আমার সংখ্যা আছে। তার মানে এখানে রোয়ের সংখ্যাটা এখান থেকে আমরা পেয়ে যাব, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে এবার এখানেও আমরা কি করব, ডলার সাইন দেব। এইভাবে অফসেট টাকে সেট করতে হয়। ওকে, দেওয়ার পরে ফাইনালি ক্লোজ করে এন্টার মারলাম। তাহলে এটা আমার ভ্যালু হয়ে গেল। এইবার কি করব, এটাকে আমি কপি করে নিলাম, পুরো ফর্মুলাটাকে আমি কপি করলাম। দেখুন বন্ধুরা, কপি করে নিলাম, এন্টার। কপি করে এবার চলে যাব ফর্মুলা থেকে চলে যাব ডিফাইন নেম। ডিফাইন নেমে ক্লিক করলাম। ডিফাইন নেমের এখানে কি করব, নেমের জায়গায় আমরা ABC নাম দিলাম। আর এইখানে দেখুন রেফার টু যে আমি কপি করলাম সেই কপিটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে ফর্মুলাটা টোটালটাই চলে আসলো। তাহলে এখানে ফর্মুলাটা আমি সেট করলাম, যেটা ভ্যালুতে আমরা এই সেলের মধ্যে যেটা আমরা লিখলাম অফসেটটাকে পুরোটা এখানে কপি করে দিলাম আর ABC নাম দিলাম। এবার ওকে করে দিলাম, হয়ে গেল, আমার প্রথম স্টেপ হয়ে গেল। এইবার আমরা চলে যাই পাইভট টেবিলটাতে ক্লিক করলাম। পাইভট টেবিলে ক্লিক করার পরে এইবার পাইভট অ্যানালাইসিস, সেইখান থেকে চলে গেলাম চেঞ্জ ডেটা সোর্স। বন্ধুরা চলে আসলাম সেই আগের, দেখুন চেঞ্জ ডেটা সোর্সের মধ্যে চলে আসলাম। এইবার কি করব, এখানে আমার চেঞ্জ ডেটা সোর্সটা পুরোটাই দেখাচ্ছে, দেখুন 32 পর্যন্ত আছে। ওকে, এবার এখানে আমি ABC যেটা সেখানে আমি নেম দিয়ে আমরা করলাম, ফর্মুলা নেম দিয়ে আমরা নাম দিয়ে আমরা সেভ করেছিলাম, সেই ABCটাকে এখানে নিয়ে নিলাম, নিয়ে এবার ওকে, আমার কাজ কমপ্লিট। এবার দেখুন এইখানে আমি 33 নম্বরে লিখছি, দেখে নিন 33 নম্বরে চয়নিকা। আচ্ছা, স্পিকার নিলাম আমি, স্পিকার কিন্তু আমার লিস্টের মধ্যে নেই, দেখে নিন স্পিকার কিন্তু আমার লিস্টের মধ্যে নেই। নিলাম জুলাই মাসে, ওকে 10। এবার স্পিকার 600 টাকা করে 6000 টাকা। ওকে, এইবার আমি কি করব, ক্লিক করার পরে আমি সোজা চলে যাব PivotTable অ্যানালাইজ, সেখান থেকে রিফ্রেশটা বন্ধুরা আমাদেরকে করতে হবে। ওকে করলাম, দেখুন স্পিকার অটোমেটিক চলে আসলো। আমার রেঞ্জ কিন্তু অটোমেটিক, যখনই রিফ্রেশ করলাম রেঞ্জ কিন্তু আমরা কাউন্টের মাধ্যমে কাউন্ট করে নিচ্ছে কতটা, তারপরেরটা আমার অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। দেখুন আমি আর একটা এন্ট্রি করে দেখাচ্ছি, 34 নম্বরে চয়নিকা, আবার স্পিকার নিলাম। আচ্ছা, জানুয়ারি মাসে 6000 টাকা ছিল। আচ্ছা, এবার 15টা নিলাম 600 টাকা করে, টোটাল হয়ে গেল কত, 9000 টাকা। তাহলে 6 9 15,000 টাকা। তাহলে হিসাব মতো এখানে 15,000 টাকা থাকার কথা, এখনো 6000 টাকাই আছে। তাহলে আমরা কি করব, পাইভট টেবিলে গেলাম, গিয়ে রিফ্রেশ করলাম। বন্ধুরা দেখুন চোখের সামনেই আমার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ওকে, এইভাবে কলামও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। মানে কলাম যখন আমরা এখানে সেট করব, ধরুন আমি এখানে কলাম সেট করলাম প্যান নাম্বারটা করলাম, সাপোজ একটা প্যান নাম্বার আমি দিয়ে দিলাম, একটা প্যান নাম্বার আমি দিয়ে দিলাম। ওকে, প্যান নাম্বার দিয়ে দিলাম। বন্ধুরা আমরা জাস্ট এক্সাম্পল
এক্সাম্পল দিয়ে বলছি, প্যান নাম্বার এরকম ভাবে হয় না, শুধুমাত্র নিউমেরিক হয় না, এখানে ক্যারেক্টার প্লাস নিউমেরিক, অ্যালফা নিউমেরিক সংখ্যা হয়। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। দেখুন আমার ডেটা রেঞ্জ কিন্তু অ্যামাউন্ট পর্যন্ত ছিল, কিন্তু আমি প্যান নাম্বারটা একটা আলাদা কলাম দিলাম। তাহলে এবার দেখুন কি করে হবে। এইখানে দেখুন আমার কি আছে, ফিল্ড লিস্টের মধ্যে আমার অ্যামাউন্ট পর্যন্তই আছে। তাহলে এবার কি করব, এইবার আমরা চলে গেলাম একই রকম করে রিফ্রেশ করব। যখনই রিফ্রেশ করলাম বন্ধুরা, দেখুন আমার কিন্তু চলে আসলো প্যান নাম্বারটা ডেট আমার টেবিল, হ্যাঁ পাইভট টেবিল ফিল্ডের মধ্যে, ফিল্ড লিস্টের মধ্যে আমার অটোমেটিক ঢুকে গেল। তাহলে এইটা বন্ধুরা হলো আমাদের ডাইনামিক পাইভট টেবিল। তাহলে এই একটা ফর্মুলার মাধ্যমে আমি কি করলাম, আমার পাইভট টেবিলটাকে ডাইনামিক করলাম। তাহলে আমাকে বারবার করে ডেটা রেঞ্জ নিতে হচ্ছে না, অটোমেটিক আমার টেবিলের লিস্টটা আমার অটোমেটিক করে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।